প্রতিটা প্রবাসী স্ত্রীদেরকে অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটা দেখে যাবা। হয়তো নিজের জায়গা থেকে নিজেরা একটু সতর্ক থাকবা। তোমার মতোই একটা বোনের লাইভ হিস্টোরি, তার পরিচয়টা আমি দিতে চাই না। সেই মানুষটার কান্না দেখে হয়তো ভিডিওটা প্রয়োজন মনে করলাম যে মানুষ হয়তো সতর্ক থাকুক। দেখো, তোমরা কিন্তু প্রত্যেকটা মানুষ স্বামীর সাথে কথা বলার কারণে হাতের অ্যান্ড্রয়েড ফোনটা চালাও, একটা ফোন চালাও, তবে ফোনের মাধ্যমে কিন্তু অনেক মানুষের সাথে তোমরা পরিচিত হয়ে থাকো অনলাইনের মাধ্যমে। তবে এই অনলাইনের পরিচিত হওয়ার মাধ্যমে একটা সময় তোমার জীবনে কালবৈশাখী ঝড় চলে আসবে। হয়তো তোমার দেওর, হয়তো পাড়া প্রতিবেশীর কারোর সাথে তুমি সময় পাস করতে যাও, কারো মায়ে পড়ে যাও, কারোর সাথে সম্পর্কতে জড়িয়ে যাও। তেমনই একটা বোনের কাহিনী এমনই ছিল, তার গ্রামের পাশের গ্রামে একটা আননোন নম্বর থেকে অ্যাড হয়ে যায়। তখনই তার সাথে কথা বলতে থাকে, অথবা কথা বলতে 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 একটা সময় তারা মন আদান প্রদান করে ফেলে, মানে একে অপরকে ভালোবেসে ফেলে, একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। এই বিশ্বাসটা করা ছিল একটা প্রবাসীর স্ত্রীর সব থেকে একটা ভুল পথে সে পাও বাড়িয়েছিল, কাউকে বিশ্বাস করে ভালোবাসা। তবে যাই হোক, যখন নাকি ভালোবেসে ফেলেছে তখন ওই অবিবাহিত ছেলেটা ছিল অবিবাহিত ছেলেটা বলে যে দেখো, আমার না তোমাকে খুব কাছে পেতে ইচ্ছা করে, আমার না তোমাকে ছুঁয়ে দেখার অনেক স্বাদ উপভোগ করতে ইচ্ছা করে। তখন ওই প্রবাসীর স্ত্রীটা রাজি হয় না, হয়তো ভালোবেসে ফেলেছে আর না দিলেও তো হয়তো পারে না। তখন হয়তো তার কথা মতো সে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা সময় বাঁচো, তুমি কোথায় নিয়ে যাবে? তখন অবিবাহিত ছেলেটা বলে যে তোমাকে নিয়ে আমি একটা জায়গায় ঘুরতে যাব। যখন নাকি ঘোরার কথা বলে ওই উপবাসীর স্ত্রীকে ঘর থেকে বের করলো, তখন একটা বাসায় সে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? সে তার বন্ধুর বাসায় নিয়ে গেল। বন্ধুর বাসায় যখন ওই ছেলেটা নিয়ে গেল, অবিবাহিত ছেলেটা প্রবাসীর স্ত্রীকে, তখন ওই বন্ধুর বাসায় তার সাথে অনৈতিক কিছু কাজ করলো। করার পরে সে ভিডিও ধারণ করলো। ভিডিওটা এমনভাবে ধারণ করা ছিল, সে বুঝতেই পারে না যে আমার এইগুলা ভিডিও করতেছে। যখন নাকি ভিডিও করা শেষ, তখনই তার বন্ধু চলে আসছে তিনজন আসার সাথে সাথে বলতেছে যে তুমি আমার সাথে এগুলা না করলে তোমার ভিডিও আমরা অনলাইনে ছেড়ে দেবো। তখন বলে যে আমার ভিডিও কিসের? আমি তো আমার ভালোবাসার মানুষের সাথে এগুলা করছি, আমার ভিডিও কিভাবে এলো? তখন ওই ছেলেটা ভাব ধরতেছে যে সে কিছুই জানে না। তখন ওই ছেলেটা বলতেছে দেখ, আমি তো তোদের বন্ধু, তুই আমার এরকম ক্ষতি করতে পারিস না। তখন ওই ছেলেটাকে হয়তো তারা ভয় দেখাইতে থাকে। আসলে এগুলো সম্পূর্ণই ছিল তাদের নাটক, কারণ ওই মেয়েটার কাছে যাতে ছেলেটা দোষী না হয়, ওই মেয়েটা যাতে তাকে অবিশ্বাস না করে। কিন্তু ওই ছেলেটা কিন্তু নিজে স্বইচ্ছাকৃতভাবে বন্ধুদের হাতে তার ভালোবাসার মানুষটাকে তুলে দিয়ে থাকে। তখন ওই ভিডিওর ভয়তে যে স্বামীর কাছে যদি ভিডিওটা পৌঁছে যায়, অনলাইনের ভিডিওটা যদি ফোকাস হয়ে যায়, তখন সে সমাজে মুখ দেখাতে পারবে না। তখন 3টে পুরুষ তার সাথে অনৈতিক কাজ করে থাকে। এরকম হাজারো প্রবাসীর স্ত্রীর জীবনটা এইভাবে শেষ হয়ে যায় থাকে। এরকম হাজারো প্রবাসীর স্ত্রীর সংসার নষ্ট হয়ে যায় থাকে। কিসের জন্য? কারণ একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করার কারণে। কিসের জন্য? অনলাইনে কারোর সাথে পরিচিত হয়ে যাওয়ার